সরকার একটা মেটিকুলাস ডিজাইন করেছে যে পার্লামেন্টকে কিভাবে বিরোধী দলকে নেওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটা রেকর্ড, নজিরবিহীন। এই জেলাকে এখন বাইরে পরিচয় হচ্ছে এটা রাজাকারদের জেলা। আজকে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে যে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশের এই নির্বাচনকে, কারণ গণমাধ্যমে এসছে জামাতের সেক্রেটারি যখন হেরে যায় পারওয়ার সাহেব, তখন ঢাকার জামাতের সভাপতিও হেরে গিয়েছিল, সেটা নির্বাচনের ফলাফলকে বিলম্বিত করা হয়েছে। জামাত এনসিপির প্রধান নাহিদ ইসলাম হেরে গিয়েছিল, সেটিকে গণমাধ্যমে পত্রিকায় আমরা দেখেছি, সেইখানে সামান্য ভোটে তাকেও বিজয়ী করা হয়েছে। অর্থাৎ এরকম একটা আশঙ্কা ছিল যে যদি আজকে জামাত ইসলাম এই সমস্ত সিট হেরে যায় তাহলে পার্লামেন্টে যাওয়া না যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং এই সব ক্ষেত্রে সরকার একটা মেটিকুলাস ডিজাইন করেছে যে পার্লামেন্টকে কিভাবে বিরোধী দলকে নেওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটা রেকর্ড, নজিরবিহীন। এই জেলাকে এখন বাইরে পরিচয় হচ্ছে এটা রাজাকারদের জেলা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে চাঁপাইনবাবগঞ্জের 3টি সিট আজকে জামাত ইসলামের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। নবাবগঞ্জ, শিবগঞ্জে জামাত ইসলামের কিছু ভোট ব্যাংক আছে, এটা সত্য, কিন্তু আপনার নাচল, ভোলাহাট, গমস্তাপুরে সেখানে জামাত অনেক ভোটে 3 নাম্বার থাকে, সেখানে দেখা গেছে যে সেইখানেও জামাত ইসলামকে বিজয় করা হয়েছে। এখন জানি না আজকে এই নির্বাচনের এই ফলাফলের জন্যে আমার যেটা বিশ্লেষণ, সরকারের কোনো মেটিকুলাস ডিজাইন ছিল কিনা, সূক্ষ্ম কোনো পরিকল্পনা ছিল কিনা, এটি সামনের দিনে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সামনের দিনে অবশ্যই বেরিয়ে আসবে, কারণ সামনে আবার স্থানীয় নির্বাচনগুলো আসতে যাচ্ছে। সামনে স্থানীয় নির্বাচনগুলোতেই কি পরিমাণ ভোট কাস্টিং হয়, কারা কারা নির্বাচিত হয়, কিভাবে নির্বাচন হয়, সেগুলো এখন অপেক্ষার বিষয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে দেখা যাচ্ছে জামাত ইসলাম 69,000 ভোট পেয়েছে, আর ধানের শীষ প্রায় 36,000। মোটামুটি ধানের শীষ গতবার যে ভোট পেয়েছিল কাছাকাছি, কিন্তু সেই রকমই ভোটের পরিমাণ আছে। গতবার মনে হয় 39,000 মতো ছিল, সেখানে 36,000। এই যে ব্যাপক ভোটের রেশিও, আকাশচুম্বী বৃদ্ধি, জানি না। আমি নিজে ভোট কেন্দ্রে গিয়েছি প্রায় 40 থেকে 50টা কেন্দ্রে, এবং সেই কেন্দ্রগুলোতে গিয়ে দেখেছি যে প্রিজাইডিং অফিসাররা ঘরের দরজা তালা বন্ধ করে ঘুমিয়ে আছে। একজন প্রার্থী নির্বাচনী কেন্দ্র ভিজিট করতে যাচ্ছে, তার কোনো খবর নাই। আমার নিজে যে কেন্দ্রে আমি ভোট দিয়েছি, সেই কেন্দ্রে পাপিয়া ভোট দিতে গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, সেখানে ভোটার লিস্টে তার নাম নাই, অথচ ওই সরকারের কাছে যে ছবিওয়ালা যুক্ত সেখানে নাম পাওয়া যাচ্ছে, আর সাপ্লাই করা হয়েছে যে ভোটার লিস্ট, সেখানে নাম নাই। তারপরে অ্যাপসের মাধ্যমে তার নাম ঠিকানা বাইর করে সেখানে সে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে ভোট দিয়েছে। তারপরে অনেক কেন্দ্রে দেখা গেছে এখানে ভকেশনাল সেন্টার, এখানে বাড়ি আছে কিনা জানি না, সেখানে ভকেশনাল সেন্টারে সে প্রোটেস্ট করেছে যে দিয়ে দেখা যাচ্ছে ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের রুমে সংরক্ষিত আছে, আর এদিকে ভোটাররা ভোট দিতে পারছে না, ভোট নাই। এইরকম একটি অবস্থায় আমরা প্রত্যাশা করেছিলাম যে এই রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশে একটা অবাধ, একটি গ্রহণযোগ্য নির্বাচন আসবে। আজকে নির্বাচন নিয়ে জামাত ইসলামও আপত্তি করছে, তারা মিছিল করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। আবার বিএনপির জায়গা থেকে আমরাও বলছি যে এখানে কোনো মেটিকুলাস ডিজাইন হয়েছে কিনা, তার কারণ চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে যে পরিমাণ ভোটের রেশিও দেখানো হচ্ছে, এটা কিন্তু অস্বাভাবিক। কি ঠিক না বেঠিক বলছি? আওয়ামী লীগ এবং জামাতের ভোট যদি যোগও হয়, সম্পূর্ণ আওয়ামী লীগের এখানে যে ভোট আছে আর জামাত ইসলামের যে ভোট আছে, সেই সম্পূর্ণ ভোট যোগ করলে 1,90,000 ভোট হয় না। তাহলে পারে আজকে এই বিষয়গুলো কিন্তু একদিনে হয় নাই, 15 দিনের মধ্যে। এটা নজিরবিহীন ঘটনা যে জেলায় ডিসি নিয়োগ হওয়ার পর 15 দিনের মধ্যে ডিসি প্রত্যাহার হয়েছে, এরকম কোনো ঘটনা নাই। 15 দিন পর আবার যে ডিসিকে নিয়োগ দেওয়া হলো, সেই ডিসি জামাত ইসলামের ক্যাডার, এবং তার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম যে প্রশাসনিক দায়িত্বে যারা আসবে, এইখানে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবে, অত্যন্ত দক্ষতা, নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। আইন প্রয়োগকারী সংস্থা, তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমরা 111-এর সময়ও দেখেছি, 111-এর সময় নির্বাচন হয়েছে, কোনো গোলযোগ হয়নি, কোনো বিশৃঙ্খলা হয়নি। তারপর আগে থেকে হাসিনার সাথে চুক্তি হয়ে গেছিল যে হাসিনা ওখানে ব্যাপক মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে। পার্লামেন্টেও হাসিনা বলেছিল যে আমি যদি ইচ্ছা করতাম বিএনপিকে একটাও সিট দিতাম না। পার্লামেন্টে দাঁড়িয়ে এসে বলেছে পসিংসের মধ্যে আছে, আমি নিজে শুনেছি সে তার ইউটিউবের বক্তব্য। সেইখানে 8 সালেও এখানে আওয়ামী লীগ ছিল থার্ড পার্টি, সেখানে আওয়ামী লীগকে 1 নম্বর পার্টিতে নিয়ে যাওয়া হয়েছিল। কি ঠিক না বেঠিক বলছি? 91 সাল, 96 সাল,
2001 সাল সবসময় আওয়ামী লীগ ছিল 3 নম্বর, জামাত ইসলাম ছিল দ্বিতীয়, কিন্তু 2008 সালে আওয়ামী লীগকে করে দেওয়া হলো 1 নম্বরে। ঠিক না ঠিক বলছি? আমরা দলীয়ভাবে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে যেমন চাঁদাবাজির ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করছি, পাশাপাশি যারা গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা যদি চাঁদার সাথে জড়িত হয়, হাসপাতালে যদি ডাক্তাররা নিয়মিত উপস্থিত না হয়, এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের অংশ। আমরা যাব, আমরা ছবি তুলব, দেখব যে নিয়মিত সময়ে ডাক্তাররা হাজির হচ্ছে কিনা, যদি এবং স্কুল এবং কলেজে শিক্ষকরা নিয়মিত সময়ে উপস্থিত হচ্ছে কিনা। সরকারি চাকরি করতে গেলে এই সমস্ত জায়গায় আসতে হবে। যদি যারা আসবে না তাদের বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট দপ্তরে ছবি সহ রিপোর্ট দিব, তাদের বিরুদ্ধে যা আইনে আছে তার অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা চান তো আপনারা নাকি? যদি সত্যিকার অর্থে দেশকে একটি ভালো পথের দিকে নিয়ে যেতে চাই, যদি দেশকে আমরা সত্যিকার অর্থে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আজকে আমাদেরকে এই কাজগুলো দল কি করতে হবে। আমি এখানে পরাজিত হয়েছি, আল্লাহ সমস্ত কিছু ক্ষমতার মালিক, আল্লাহ ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ পাক। তবে আমি আপনাদের কাছে এইটুকু ওয়াদা দিয়ে যাচ্ছি যে আমি নির্বাচনের সময় এই জেলার যে উন্নয়ন কর্মসূচি, যে ইশতেহার বাস্তবায়নের জন্য আমি বলেছিলাম যে আমার দল ক্ষমতায় আসলে আমি এমপি হলে, আমি এমপি হইনি কিন্তু আমার দল ক্ষমতায় গিয়েছে। সুতরাং আমার নির্বাচনী এলাকার নয়, এই জেলার উন্নয়ন কর্মকাণ্ড থেমে থাকবে না ইনশাল্লাহ। এই জেলার যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে, পৌরসভা, জেলা, উপজেলা, শিক্ষা, সর্বক্ষেত্রেই আমাদের যে পরিকল্পনা আমরা সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করব।